আমার মেয়েটা আজকে মারা গেল। সারা বাংলাদেশে যাতে জনগণ জানে উনি নাম করে একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার, তাইলে উনি এলোমেলোভাবে এই ওষুধগুলো 11টা ওষুধ কীভাবে লিখলো? 11টা ওষুধ লিখে 11টা ওষুধের লক্ষণ একই রকম। এই ওষুধগুলো খাওয়ার পরে ক্যাসিনি হয়েছে, এরপরে বিভিন্ন রকমের লক্ষণ চলে আসছে। ব্লাড প্রেশারটা কমে গেছিল বলছিলেন না? একদম, এটা তো আমার একজন মেয়ে চট্টগ্রাম কলেজে পড়তো, সরকারি কলেজে, অনার্স ফোর্থ ইয়ারে। তো ওনার হঠাৎ করে গত 1 মাস আগেই ওনার হঠাৎ করে ব্রেনের এফেক্ট হয়েছে, এলোমেলো কিছু কথাবার্তা বলছে। এরপর আমি মেট্রোপলিটনে আমাদের অধ্যাপক শফিউল হাসান সাহেবের কাছে নিয়েছি। ওনার কাছে নেওয়ার পরে উনি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া উনি 1 মিনিটেও রুগীটা দেখে নাই। রুগীটা দেখার সময় উনি ওনার ওয়াইফের সাথে আপেল কমলার কথা বলছিল। এরপরে উনি একদিকে ওই কথাগুলি শুনতে শ্রবণ করতেছে ওনার ওয়াইফের, অন্যদিকে উনি প্রেসক্রিপশনে ওনার আমার মেয়ের প্রেসক্রিপশনে ওষুধগুলি লিখছিল। প্রায় 11টা ওষুধ লিখছে। 11টা ওষুধের লক্ষণ একই রকম আমার জানা মতে, আমি যতটুকু জানি। এটা খাওয়ার 7 দিন পরে আমার মেয়ের রিয়েকশন হয়ে প্রথমে খেসেনি শুরু হয়েছে, এরপরে বমিবাস হয়েছে। বমিবা হওয়ার কারণে উনি একদম দুর্বল হয়ে গেছে। এরপরে মুখমণ্ডল ওনার ফুলে গেছে। এর পরবর্তীতে উনি চোখে দেখতেছে না। এই বিভিন্ন রকমের লক্ষণ চলে আসছে। আসলে ওইটা চিকিৎসা করতে গিয়ে আমার মেয়েটা পুরো আওয়াজটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ 3 দিন পরে আমি এই হাসপাতালে, অর্থাৎ ন্যাশনাল হাসপাতালে নিয়ে এসে 909 ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা দিছি। এরপরে 1.5 দিন পরে চিকিৎসা দেওয়ার পরে 4টে স্লাইন দেওয়ার পরে আমার মেয়েটা দাঁত মুখ কিলেই ফেলে। এর পরবর্তীতে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আইসিইউতে ভর্তি করার পর 3 দিনের মাথায় আমার মেয়েটা, আমি আনছিলাম আমার মেয়েটা অনেক ভালো মেয়ে, শুধুমাত্র একটু এলোমেলো কথা বলতেছিল। এরপরে আমার মেয়েটা আজকে মারা গেল। এটা সাংবাদিক বন্ধুদের কাছে আমি বলবো, এটা সারা বাংলাদেশে যাতে জনগণ জানে, এই অপচিকিৎসা যাতে না হয়, অকালে যাতে এই ছাত্রছাত্রী এবং অকালে বিভিন্ন রকমের মানুষ যাতে জড়ে না যায়, সেটা জন্য ওনার দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া। মারা যাওয়ার কারণ এটা ড্রাগ রিয়েকশন, 100% ড্রাগ রিয়েকশন। ডাক্তার শফিউল হাসান স্যার যে মেডিসিনগুলি দিয়ে, উনি নাম করে একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার, তাইলে উনি এলোমেলোভাবে এই ওষুধগুলো 11টা ওষুধ কীভাবে লিখলো? 11টা ওষুধ লিখে 11টা ওষুধের লক্ষণ একই রকম। এই ওষুধগুলো খাওয়ার পরে ক্যাসিনি হয়েছে, এরপরে বিভিন্ন রকমের লক্ষণ চলে আসছে। ভুল চিকিৎসা হতে পারে। আপনি যখন আপনি ট্রিটমেন্ট করতে যাবেন একদম ডাক্তার হিসাবে, আপনি ক্যাশ টেকিং নিতে হবে। এর পরবর্তীতে ওনার লাইফ হিস্ট্রি, অর্থাৎ লাইফ হিস্ট্রি নিতে হবে। দ্বিতীয়ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থাকলে এরকম একজন রুগীর, অর্থাৎ এলোমেলো কথা বলে পাগল একটা রুগীর জন্য, তাহলে ওনার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা নিরীক্ষাতে উনি না দিয়েই 11টা মেডিসিন একসাথে প্রয়োগ করেছি, একদিন 11টা মেডিসিন। এর 4 দিন পরেই আমার এই মেয়েটা সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে মনে করি অপচিকিৎসা, এবং এই ধরনের অপচিকিৎসার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স চাই। এবং বাংলাদেশের যে স্বাস্থ্য খাতে বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা এই ধরনের ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই, এবং এই ধরনের অপচিকিৎসা যেন আর কারো মা বাবার বুক খালি না হয়। আলটিমেটলি এটাই ইলেকশনের পরে আজকে এই মৃত্যুটা হয়েছে। আমরা চাই এরকম আর কারো প্রাণ যাতে হানি না হয়। এরকম যারা সিনিয়র ডাক্তার নামে যারা কলঙ্ক আছে, এই ধরনের যারা এই মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের শিক্ষার পাশাপাশি চিকিৎসা খাতে যেহেতু যাতে উনি গভীরভাবে ওনার হাত দেন।